শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েছিলাম, আর জল দিয়ে উঠোন আর ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর ওই যে গাছগুলো ছিল, গাছগুলোতে না একটু জল দিয়ে নিয়েছিলাম, কারণ গাছগুলো না রোদে একদম শুকিয়ে গেছিলো। গাছ বলতে ওই কটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেইগুলো, আর অল্প কিছু নয়নতারা ফুল ছিল, সেগুলোতেও অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এত রোদ উঠছে, মানে গাছগুলো দেখছি গোড়ার যে পাতাগুলো একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম গাছগুলোতে আগে জল দেব, তারপরে বাকি গাছগুলো করে নেব। গাছগুলোতে জল দিয়ে গুড্ডুকে ব্রাশটা দিয়ে দিয়েছিলাম, আর গুড্ডু ব্রাশ করে নিয়েছিল। তারপরে গুড্ডুকে দুটো বিস্কুট জল দিয়েছিলাম, আর গুড্ডু তো ওগুলো খাচ্ছিল। তারপরে আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর দেখো, প্রত্যেকটা থালা বাসন কিন্তু আমার মাজাও হয়ে গেছে, আর এক এক করে কিন্তু এখন সব থালা বাসনগুলো আমি ধুয়েও নিয়েছি। আর ওই যে যেইখানে রাখি সেখানে রেখে দিলাম। আর গামলা একটু জল ছিল, সেটা দিয়ে কলপারটা একটু ধুয়ে দিলাম। তো অনেক কদিন ধরে দেখছি গাছে ৩-৪টে কাঁকরোল হয়েছে, মানে একটু বড় বড় আর কি। গুড্ডুর পাপাকে দুটো দিয়ে দিয়েছি, আর এই যে দুটো ছিল বেশ একটু পাকা পাকা হয়ে গেছে, তাই আমি এই দুটোকে ছিঁড়ে নিলাম ভাজা করে দেবো বলে গুড্ডুকে। আর কাঁকরোল গাছে না অনেক ফুল এসেছিল, তো যতগুলো ফুল এসেছিল ততগুলো কিন্তু হয়নি, আর হবেই বা কী করে, এত পরিমাণ রোদ উঠলে কি আর গাছে কোনো ফল হয়? তো যাই হোক, গাছের গোড়ায় তো মানে প্রত্যেক দিনই অল্প অল্প করে জল দেওয়া হয়, মানে যখন রোদ ওঠে না মনে হয় গাছটা একদম মরেই গেছে। আবার বিকেলবেলা হলে তখন একটু জ্যান্ত জ্যান্ত লাগে আর কি। তো যাই হোক, এখন অল্প অল্প করে হচ্ছে আর কি, যখন বৃষ্টি হবে তখন হয়তো একটু বেশি পরিমাণে হবে। তো যা ছিল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, মানে খাওয়ার মতো দুটো আমাদের হয়ে যায় তিনজনের আর কি। তো দেখো, আমি ওগুলো বারান্দায় রেখে সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো, বিছানাটা এখন আমি গুছিয়ে নিচ্ছি, আর ওপরের ওই জানলাটা না খুলে দিই। এত গরম, ঘরের মধ্যে একদমই থাকা যায় না, তো জানলাটা খুলে দিলে না মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। তো দেখো, এদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, মশারিটাও গুছিয়ে নিয়েছি, আর বালিশগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, আর জলের বোতলগুলো তো সবসময় বিছানায় রেখে দিই, তো ওগুলো রয়েছে। আর এখন বিছানা চাদরটা আমি একটু টেনে দিলাম। বিছানার চাদরটা এখন একটু বেশ ভালো করে একটু ঝাড় দিয়ে নেবো, ঝাঁটাটা দিয়ে আর কি। আর গুড্ডু তো বিছানায় ওঠার জন্য একদম ছটফট করছিল, তো আমি ওকে বাইরে যেতে বললাম। তো গুড্ডু তো চলে গেছে, আর বিছানাটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। বিছানাটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো, জামা কাপড়টা ছেড়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে চা করেছি, গুড্ডুর খাবার করে নিয়েছি, গুড্ডুকে খাইয়েছি চাটা করে। এদিকে দেখো, আবার রান্না করতে শুরু করে দিয়েছি। ভাতটা তো একদম ওই যখন চা করি তখনই ওর সঙ্গে বসিয়ে দিই। আর আজকে রান্না করব টক ডাল। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তা দেখো ভালো করে ঘুঁটে দিয়ে একটু জল দিচ্ছি আর কি। তো উনুনে জালটা ধরিয়ে দিয়ে আমি গেছিলাম আম পাড়তে। আর আজকে একটাও মানে ঘরে আম ছিল না, সেই জন্য গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। আর এই আমগুলো না একদম ভীষণ টক, মানে পাকলেও যেমন টক লাগে আর কাঁচায়ও কিন্তু তেমনই টক লাগে। তো এই গাছ থেকে পারলাম, দেখো ছোট্ট ছোট্ট দুটো আম পেড়ে নিয়ে এসেছি, আর আমগুলো আমি ছোট ছোট করে কেটে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গুড্ডু কিন্তু ওইদিকে খেলা করছে। তো ডালের মধ্যে এখন আমি 2-3টে লঙ্কা দেবো, সেই জন্যই ঝুড়িটার মধ্যে লঙ্কাগুলো খুঁজছিলাম ওর মধ্যে আছে কিনা। তো আমি 2-3টে লঙ্কা ওর মধ্যে পেয়েছি, সেই লঙ্কাগুলো এখন আমি চিড়ে ডালে দিয়ে দেবো। ডালটা ওদিকে ফুটছে, আর ঘরে রাখা আছে কিছু পাট শাক, সেই পাট শাকগুলো এখন আমি একটা একটা করে বেছে নেব, কারণ পাট শাকের না দুদিন ঘরে রেখে দিয়েছি, তো 2-1টা না লাল লাল হয়ে গেছে, সেগুলোকে আমি এখন ভালো করে বেছে নিচ্ছি। আর উনুনে জাল দিচ্ছি, মাঝে মাঝে ডালটাকে একটু নেড়ে দিচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, এই মধ্যবিত্ত ঘরের বউদের না স্বামীর যদি অল্প ইনকাম থাকে না, তো বুদ্ধি করে সংসারটাকে একটু গুছিয়ে আর কি চালিয়ে নিতে হয়, তাহলে আর কোনো অসুবিধা হয় না। সচ্ছলভাবে চলার তো কোনো উপায় নেই, তো আমাদেরকে এইভাবেই কিন্তু চলতে হয়, আর সংসারটাকে এইভাবেই চালাতে হয়। কষ্ট হলেও একটু কষ্ট মানিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু আমাদের এইভাবেই চলতে হবে। আর এইটাই আমাদের মেয়েদের জীবন। আমাদের মেয়েদের জীবনই তো এইরকম, মানে সব কিছু মানিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়াটাই আমাদের কাজ।
তো যাই হোক বন্ধুরা, ওদিকে আমার ডালটা হয়ে গেছিলো। ডাল হওয়ার পরে পাট শাকটা দেখো আমি রান্না করে নিয়েছি, আর পাট শাকটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে গামলায় দেখো ভাত বেড়ে নিয়েছি, আর সব খাবার দাবার নিয়ে এই চটটা পেতে কিন্তু উঠোনে বসে পড়েছি, কারণ উঠোনে বেশ সুন্দর হাওয়া লাগছে। ওই ঘরের দিকে আর কিন্তু যাইনি। তো মাও বললো এখানে খাবে, আর গুড্ডু বললো এখানে খাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে এখানেই খেয়ে নিই। তো সবার জন্য আমরা ভাত বেড়ে নিয়েছি, আর গুড্ডুকে দেখো ভাত দিয়ে দিয়েছি। গুড্ডুকে একটু ভাতটা মেখে দেবো আর কি ডাল দিয়ে, তো ওকে মেখে দিলে হাত দিয়ে মাঝে মাঝে খায়, তো আবার হচ্ছে বলে খাইয়ে দাও। তো দেখি আজকে হচ্ছে হাত মেখে দিয়ে আর কি হাত দিয়ে খায় কিনা, আর যদি নাই খায় তাহলে ওকে খাইয়ে দেবো। তো এখন হচ্ছে মাকেও দিয়ে দিয়েছি, মাও খেয়ে নেবে। আর এখন খুব একটা বেলা হয়নি, ওই 9:30 পৌনে 10টা মতো বাজে আর কি। তো আমাদের গ্রামের দিকে তোমরা তো জানো আমরা কিভাবে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর রান্নাবান্না করার পরে একটুখানি বসে আর কি 3জন মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার পরে আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম, একটু দরকার ছিল। আর ভাবলাম আমি যখন বেরোবো তাহলে গুড্ডুর খাবারটা বলতে, এই যে আজকে আর মা যায়নি, আজকে গেছিলাম আমি খাবার আনতে। আর গুড্ডু আর মা গেছে পাড়ার দিকে একটু, তো গুড্ডুর খাবারটা সেই জন্য আমি আজকে নিয়ে আসলাম। আর আমার একটু দরকার ছিল পোস্ট অফিসে, তা হচ্ছে কাজটা তো হলো না, সেই জন্য ঘুরে চলে আসতে হলো। আবার এই কাজের জন্য কালকে আবার যেতে হবে। আর তোমরা তো দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে, প্রচণ্ড রোদ আর গরম। তো চলো এখন বাড়ি গিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। আর দেখো বাগানের পাতা তো সব ঝরে গেছিলো, আবার সব নতুন পাতা বেরিয়েছে। এবার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড্ডুর মিড ডে মিলের স্কুল থেকে ফিরে এসে দেখো আবার কাজে লেগে পড়েছি। কাজ বলতে ওই যে অনেকগুলো জামা কাপড় ছিল, তারপরে গুড্ডুর পাপা যেগুলো রেখে গেছিলো সেগুলো তো কাচতে হবে। তো গুড্ডুরগুলো আগে হচ্ছে সার্ফের জলে দেখো ভিজিয়ে দিলাম, আর ওগুলো একটু পরে ভিজিয়ে দেবো। মানে এগুলো তোলার পরে তারপরে এর মধ্যে যদি কোনো একটা রং ওঠে, ওখানে একটা সাদা গেঞ্জি রয়েছে, তাহলে গেঞ্জিটা তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য এগুলোকে ভিজিয়ে দেখলাম কোনোটায় রং ওঠে কিনা। তো যাই হোক, গুটুরগুলো ভিজিয়ে দেখো বালতিতে রেখে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো এখন ভিজিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি এখন ভেজাতে দিয়ে, ওই যে দেখছো থালা বাসনগুলো তো আমি মাজিনি তখন, ছিল কলপারে ভেজানো আর কি। তো এখন আমি থালা বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। তো আমার থালা বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে। আর গামলায় তো জামা কাপড় ভেজালাম, সেই জন্য হচ্ছে আর গামলায় করে জল ভরলাম না। তো এই বড় কড়াটা ছিল, বড় কড়াটা করে আমি একটু জল ভরে নিয়ে দেখো মানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো 2 কড়াই জল নিয়ে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই কড়াইয়ের কালিটা তো হচ্ছে আমার ফেলা হয়নি, তো এই জলটা হাঁড়িতে ঢেলে তারপরে কড়াইয়ের কালিটা একটু মেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ছোট্ট কড়াইটা হচ্ছে গুড্ডুর খাবার রান্না করেছিলাম, আর আগের দিন রান্না করেছিলাম, খুব একটা ভালো করে মাজা হয়নি, তো এখন একটু ভালো করে মেজে নিলাম। তো মাজা ঘষা করার পরে আমি গুড্ডুর জামা কাপড়গুলো আর আমাদের জামা কাপড়গুলোও কেচে দিয়েছিলাম। তো সব কাচা ধোয়া করার পরে আমি এখন রোদে দিতে চলে এসেছি। আর দেখো গুড্ডুও হচ্ছে আমার জন্য রোদে দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছিল, কিন্তু নিচে তো কোনো কিছু নেই রোদে দেওয়ার মতো, সেই জন্য ও ওইদিকে একটা বাঁশ ছিল দিতে যাচ্ছিল। তো আমি বললাম ওখানে রোদ লাগছে না, একদমই শোকাবে না, তুমি আমার কাছে দাও। তো আমি নিয়ে এসেছি বলে দেখো ও রাগ হয়ে গেছে, রাগ হয়ে গামলাটা একটা লাথি মেরে চলে গেল। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওকে একটু বোঝাতে হবে। চলো আমি এখন চানটা করে নিই। গুড্ডুকে তো ঘুম পাড়িয়েছিলাম, আর গুড্ডুর সাথে আমিও ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, এখন যাচ্ছি জামা কাপড় তুলতে। আর এদিকে তো আকাশে বেশ ভালোই মেঘ করেছে, কালকেও তো বেশ মেঘ করেছিল কিন্তু আসেনি। আর মেঘে খুব ডাকাডাকিও করছিল। তোমার হাতে কি ওটা? হ্যাঁ, ওটা তোমার হাতে ফোন? ওটা হচ্ছে ভুট্টা গাছের গোড়া। মামিদের বাড়ি থেকে নিয়ে আসলে? তো সেই চান করার আগে তো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর সব জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে। তো দেখো আমার সব জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। আর আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, 2-3 দিন হচ্ছে কাচা হয়নি। তো দেখো আকাশে হালকা হালকা মেঘ করেছে। আর এটা হচ্ছে তিলের জমি, ফুলগুলো তো প্রায় শেষ হয়ে গেছে। দেখো সাদা একদম, দেখতে বেশ ভালো লাগছে।
তো চলো এখন বাড়ি গিয়ে জামা কাপড়গুলো রেখে দিই, আর বাকি আছে শুধুমাত্র উঠোনটা ঝাড় দিতে। কি হয়েছে? জামা কাপড়গুলো কি করবে? রেখে দেবে। তুমি তো জামা কাপড়গুলো নাওনি, জামা কাপড়গুলো তো আমি নিয়েছি। তোমাকে দেবো? আচ্ছা ঠিক আছে, তোমারগুলো নিতে হবে না, তুমি চলো। বিকেলের জামা কাপড়গুলো তোলার পরে উঠোন আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে গুড্ডুকে নিয়ে একটু বল খেলছিলাম, আর বল খেলার পরে সন্ধে টন্ধে দিয়ে দেখো চলে এসেছি হচ্ছে গুড্ডুকে একটু লেখানোর জন্য। তো গুড্ডু তো হাতে খড়ি হয়ে গেছে, গুড্ডু তো এখন থেকে লিখতে পারবে, সেই জন্য ওকে এখন লেখাগুলো শেখানোর জন্য আমি চেষ্টা করছি। আর হাতে খড়ি হওয়ার পর থেকে প্রত্যেক দিন আমি ওকে একটু একটু করে লিখে দিই, আর হচ্ছে মানে বলে দিই যে এইভাবে এইভাবে হাত ঘোরাতে হবে। তো যাই হোক, ও চেষ্টা করছে ওর মতো করে আর কি, আর আমিও চেষ্টা করছি ওকে লেখানোর জন্য। তা চলো বন্ধুরা, এখন হচ্ছে গুড্ডুকে একটু লেখাপড়া করিয়ে নিই। তো ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর নতুন বন্ধু হয়ে যারা আমার এই ব্লগটি দেখছো আমার পাশে থাকার জন্য তাদের অনুরোধ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা।